নমস্কার বন্ধুরা, ট্রাভেলার সুমন সাগনিকে আপনাদের আরও একবার স্বাগত। বাসে করে পুরী ট্যুরের এই ভ্রমণ পর্বে থাকছে ভুবনেশ্বরের কাছে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি পাহাড়। বাস থেকে নেমে এখান থেকে খণ্ডগিরি পাহাড়ের দূরত্ব 1 কিলোমিটার। আপনারা অটো ধরতে পারেন, অটো ভাড়া 10 টাকা। আমরা চলেছি হেঁটে। আর বাঁদিকে দেখতে পাচ্ছেন হনুমানের দল, এদের জন্য কিন্তু বাদাম নিতে ভুলবেন না। এই দুটো সাইট সিন করার জন্য ইন্ডিয়ানদের জন্য 25 টাকা, ফরেনারদের জন্য 300 টাকা। গোটা উদয়গিরি জুড়ে 18টি গুহা আছে। উদয়গিরি শব্দের অর্থ হল সূর্যোদয়ের পাহাড়। খ্রিস্টের জন্মের 200 বছর আগে কলিঙ্গ রাজা খারগেলের সময় এই গুহাগুলি নির্মাণ করা হয়। এই গুহাগুলি কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা কৃত্রিম। জৈন সন্ন্যাসীদের নিরিবিলিতে সাধনা করার জন্য এই গুহাগুলি নির্মাণ করা হয়েছিল। আর এই গুহাগুলি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যত বৃষ্টি হোক না কেন এখানে কখনো জল দাঁড়ায় না। সাগনিক আসছে গুহার ভেতর দিয়ে, পাহাড় দিয়ে। এই গুহাগুলির আবার আলাদা আলাদা নাম আছে, যেমন হাতি গুহা, রানী গুহা, পাতালপুরী গুহা ইত্যাদি। আর প্রত্যেকটি গুহার সামনে এবং ভিতরে রয়েছে সেই সময়কার শিল্পকলার নিদর্শন। আর সামনেই দেখুন খণ্ডগিরি পাহাড়ের মাথায় জৈন মন্দির। অনেকেই উদয়গিরি থেকে খণ্ডগিরি দেখার পর আর খণ্ডগিরি পাহাড়ের উপরে যায় না। আমি কিন্তু আপনাদের জন্য খণ্ডগিরি পাহাড়ের মাথাতে যাব আর সিঁড়ি ভেঙে ওপরে ওঠার ভিডিও আপনাদের দেখাবো।
এখন আমি চলে এসেছি হাতি গুহার সামনে। হাতি গুহা, এই গুহাটির আকার থেকেই বুঝতে পারছেন কত বড় গুহা। এই গুহার ভিতরে ঢুকে আপনাদের আমি দেখাবো। এবার চলেছি সিঁড়ি ভেঙে খণ্ডগিরি পাহাড়ের ওপরের মন্দির দেখতে। অনেকেই ক্লান্ত হয়ে বসে আছেন, আর আমি আমার বন্ধু সমীরকে নিয়ে চলেছি খণ্ডগিরির ওপরের মন্দিরটি দেখতে। উদয়গিরি ঘোরার পর খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু সমীরের অনুরোধে ওকে নিয়ে চললাম খণ্ডগিরি পাহাড়ের উপরে। এখানে আপনাদের বলে রাখি, আপনারা গরমের সময়টা বাদ দিয়ে এলেই আমার মনে হয় ভালো হয়। গরমের সময় এই দুটি পাহাড়ে ওঠা সত্যি একটু কষ্টকর। সমগ্র খণ্ডগিরি পাহাড় জুড়ে রয়েছে 15টি গুহা, কিন্তু এই গুহাগুলির অবস্থা খুবই খারাপ, ভগ্নপ্রায়, তাই নেট দিয়ে ঘেরা আছে। ওপরে ওঠার পর মন্দিরের সিকিউরিটি বলল এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই মন্দিরের ভিডিও করতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।